আমরা এখন চলে এসেছি এডাক্কাল কেভসে। এটি ওয়ারনাদের একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। এটা হলো এডাক্কাল কেভসের ঢোকার জায়গাটা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করা হলো। এই আমরা এমনিতে কেভস মানে জানি, আগে যেরকম অনেক কেভসে গেছি যে একটু গুহার মধ্যে দিয়ে যাওয়া, মানে সেরকম যে অনেকটা উঁচুতে উঠতে হবে সেই ব্যাপারটা না। কিন্তু এই কেভটি দেখলাম অন্য কেভের থেকে আলাদা। এই যে দেখছেন এরকম উঁচু চড়াই পথ, এটা তো জাস্ট শুরু, বাট এরপরে প্রচুর এরকম টাইপেরই খাড়াই পথ, পুরোটা অনেকটা খাড়াই পথ। আর এই দেখুন গুহার মধ্যে যে পটচিত্র আঁকা আছে এর পরেও রয়েছে এই এডাক্কাল কেভসের। এটি প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দের, যখন মানুষ, আমরা হিস্ট্রিতে পড়েছি যে গুহার মধ্যে লিখত, গুহার মধ্যে এঁকে এঁকে তাদের মনের ভাষা বোঝাতো সেইগুলো। এটা আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। তারপরের ফটো, তারপরে ভিডিওগুলো। এই দেখুন কেভের রাস্তাটা কীরকম। এটা একটা ন্যাচারাল কেভস, এটা ম্যানমেড না। এই তার জন্য এরকম চড়াই উতরাই মানে অনেক পথ ধরে আসতে হয়েছে। প্রথমে তো খাড়াই পথ ছিল, এরপরে এই যে এতটা সিঁড়ি, অনেকটা উঁচুতে উঠে এসেছি আমরা। সিনিয়র সিটিজেনদের পক্ষে এটা ওঠা অনেকটাই দুষ্কর, বিশেষ করে যাদের পায়ের অসুবিধা আছে। আমার বাবা অল্প একটু খানিকটা উঠে সেখানে একটা দোকান ছিল, বসে রেস্ট নিচ্ছে, আর উঠতে পারেনি। কেন কি এত চড়াই উতরাই পথ, আর পুরোটা, আর তারপর এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা। এটা সমুদ্র থেকে প্রায় 4000 ফিট উপরে অবস্থিত। এই দেখুন এতটা উঁচুতে আমরা উঠে এসেছি। বাট যদি একবার উঠে আসা যায়, এখানকার ভিউটা খুবই সুন্দর। প্রথমে অনেকটা খাড়াই উঠে আসার পর এবার আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি। এই কেভটা একটু অন্য কেভের থেকে আলাদা। এই যে আমরা চলে এসেছি এখন ভিউ পয়েন্টটায়, মানে একদম পিক পয়েন্টে উঠে এসেছি। আবার ওই দিকটা একটা আছে, ওই দিকটাও আরেকটা একটু গুহার মতো ওখানটা। মানে এটা প্রথমে উপরে উঠে আসবেন অনেকটা, তারপর একটু গুহার মতো জায়গা, একদম ঢোকার পথটা খুবই সংকীর্ণ। তারপর আবার অনেকটা সিঁড়ি দিয়ে পথ উপরে উঠতে হয়। তারপর এখান থেকে আবার ঢুকে যাচ্ছি আরেকটা, মানে ওই সাইডে একটা গুহা আছে, ওখানে বিভিন্ন যে গুহায় মানুষ লিখতো সেই কাজকর্ম, সেগুলো আমরা দেখতে পাবো। এই যে নেমে যাচ্ছি আবার, এই দেখুন এই জায়গাটি খুবই সুন্দর। আর সবথেকে বড় কথা, আমার ওই ছোট্ট মেয়েটা এতটা পথ উঠে এসেছে পুরোটা নিজে একা একা, এরপরেও মানে নেমেছেও পুরোটা। তাই দেখে আমরা খুব খুশি যে এতটা পথ, যেটা বড়দের পক্ষে খুবই কষ্টকর, এই যে এই সিঁড়ি দিয়ে এবার নামতে হবে, সেটাও পুরোটা উঠে এসেছে। এখানটা হলো একদম টপ পয়েন্টস উঠে আসার পর, আর তারপর ওখানটা দিয়ে নামার। এবার আমরা নেমে যাব আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে। নামাটা অতটা কঠিন লাগবে না, যেহেতু এটা চড়াই পথ, ওঠার সময়টাই বেশি কষ্টকর। প্রথমে ওঠার আগে লোকে বলছিল যে এই তো একটুখানি, বাট যখন উঠবেন আপনি তখনই বুঝতে পারবেন যে কতটা এটা খাড়া পথটা। এই দেখুন এটা হলো সেই গুহার মধ্যেকার দৃশ্য। এখানে বিভিন্ন মানে মানুষের, মানে আগেকার দিনের যে আদিম মানুষ, তারা যে গুহায় চিত্র এঁকে এঁকে বোঝাতো, সেই জিনিসগুলো রয়েছে এখানে আঁকা। এই যে এই ভাষাগুলো যদিও আমরা কিছুই বুঝি না, বাট এগুলো দেখতে খুবই ভালো লাগে, আমরা যেগুলো পড়ে এসেছি হিস্ট্রিতে সেগুলো। এবার আমরা নেমে এসেছি। নেমে এসে এই দোকানটাতেই বাবা অনেকক্ষণ রেস্ট নিচ্ছিল। এবার আমরা সবাই খুব ক্লান্ত, সবাই একটুখানি ছাঁচ খেয়ে নিচ্ছি। এই যে মাটির ভাতটায় রাখা, এটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা হলো প্যাশন ফ্রুট। এই প্যাশন ফ্রুটটা কোনোদিনও খাইনি, এখানে এসে প্রথম টেস্ট করলাম, মানে একটু টক মিষ্টি টাইপের খেতে। আর এই যে দেখছেন এটা হলো কফি পাতা, এই কফি পাতায় করে ওরা প্যাশন ফ্রুটটা দিচ্ছিল। আর এই যে সাইডে এইগুলো সমস্ত কফি গাছ। এখানে তো আমরা জানি যে সাউথ ইন্ডিয়াতে প্রচুর কফি গাছ আছে আর কফি প্ল্যান্টেশন হয়। এই যে আমরা সমস্ত